আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের অঙ্কগুলো সমাধান করব ৭৪ পৃষ্ঠার দ্বিতীয় অঙ্কগুলো। দেখো, দেওয়া আছে খাতায় গ্রিড এঁকে সমাধান করো এবং খালি ঘরগুলো পূরণ করে শিক্ষককে দেখাও। খুবই একটি মজার বিষয়। এই খালি ঘরগুলো এখানে দেখো, ক খ সবগুলো অঙ্ক দিয়ে দেওয়া আছে। আমি পর্যায়ক্রমে তোমাদেরকে সরাসরি অঙ্কতে নিয়ে যাচ্ছি। ১ নম্বর বলছিল, দেখো খালি ঘরগুলো পূরণ করতে বলছে। তো এখানে খালি ঘর কত ছিল? খালি ঘরে ২ বসালাম, যোগ ১ বসালাম, ২। এখানে হয় ধরো ৫ গুণন ৩ হয় ১৫, অর্থাৎ এই খালি ঘরটাই এমন ২, ৩, ১৫। এটা তো বোঝাই যায়, কারণ এই খালি ঘরে ২ গুণন ১, ২ একে ২, ৫ ইন্টু ৩, ১৫। এবার আসো গ্রিড। গ্রিডের যে বিষয়টা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এটা যেমন সহজ, তবে একটু তোমার যদি খেয়ালের ভুল করো তাহলে তুমি ভুল করতে পারবে, মনোযোগী হও। প্রথম দেওয়া আছে এই এমন ভাবে গ্রিড তৈরি করবা, এটা হচ্ছে এই ৫/২। দেখো, এই ৫/২। তাহলে এখান থেকে দেখো, আমি ৫/২, এই ১, ২, ৩, ৪, ৫, ৫/২ এই দুইটি অংশ কালার করলাম। এই এখানে এই অংশটা হচ্ছে ৫/২। দেখো, এটার সাথে এখানে নিচে ৩ গুণ হয়েছে, অর্থাৎ এই ৫/২ গুণন ৩। তাহলে এই যে টোটাল গড় ৫, এখানে ৫, এখানে ছিল ৫, এই ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। দেখো ৩ ৫ ১৫, ১৫ গড় হয়েছে। কারণ হচ্ছে নিচে আমাদের গুণ হয়েছে, নিচের মানটা বাড়ছে, এই কারণে টোটাল গড় হয়েছে। বাট উপরে গুলো কালার করা গড় বৃদ্ধি পায়নি, তাই এখানে ২। আশা করি এটা বুঝতে পারছো, এটা না বোঝার কিছুই নাই। তারপর আমি বলতেছি, এখানে দেখো এই ২/১৫ উপরে যে অংশটা, এটা হচ্ছে কালারিং, কালার, গ্রিডের কালার। আর যে নিচের অংশ, এটা হচ্ছে গ্রিডের সাদা গড়গুলো। বুঝতে পারছো কিনা? যত গড় এই টোটাল গড় হবে, অর্থাৎ নিচের গড়টা কিন্তু টোটাল গড়, এর মাঝখানে সাদা অংশটুকু। এবার আসো, আমরা সলভ করব এই ৯/৫ গুণন ৯/৪। এটাও আগের মতো, এখানে তুমি লিখে ফেলবে এই ৫, ৪ গুণ করলে হয় ৪ ৫ ২০, এখানে হয় ৯, ৯, এটা হচ্ছে ৯ ৯ ৮১। তাহলে আমরা এখান থেকে খুব সহজে সিদ্ধান্ত নিতে পারি। দেখো, এইটা ২০, নিচে গড় হবে ধরো এই ৮১টি গড় হবে, উপর হবে ২০টি গড়, মানে কালারিং গড় হবে ২০টি, আর এরকম টোটাল গড় হবে, মোট গড় হবে ৮১টি। তো প্রথমটা আমি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে তোমার এই ৯/সরি, এটা দেখাচ্ছে, এটা হচ্ছে ৯/৫। প্রথম যে গ্রিডটা, এটা হচ্ছে তোমার ৯/৫। ৯/৫, তার সাথে গুণন হবে এই অংশটা, আগের ৯। তারপরে এই যে এটার যে উপরে ৪ ছিল, ৪টা আমি ওই পাশে গুণ করি, এক কথায় গুণ তো একই। এটা বললে বুঝবে। দেখো, এখানে এই যে অংশটা, দেখো আমি এক টান দিলাম, এইটা এইটা মানে হচ্ছে আমার এই ৯/৫। অর্থাৎ এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। দেখো, এই ৯। ঠিক আবার এইভাবে টানলে হয়, দেখো এই অংশটা হচ্ছে, এই অংশটা এই ৯। তাহলে এই ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এক কথায়, অর্থাৎ এই ৯ ভাগ, নিচে ৯ ভাগ করলাম, উপর দেখো ৫ আছে। তাই আমি এখানে এই দেখো এই ১, ২, ৩, ৪, ৫। যদি তোমরা না বোঝো, আরেকবার দেখো, খুব সহজে আশা করি বুঝতে পারবে, তেমন কঠিন কিছু নয়। আমাদের প্রথমটা হচ্ছে তোমার ৯/৫। তাহলে আমি শুরুতেই ৯/৫ তৈরি করার জন্য, দেখো এখানে প্রথমে এটা নিয়ে নিলাম, এই দেখো এই অংশটা, এটা হচ্ছে ৯/৫। এই কারণে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, এই ৯, এটা হচ্ছে ৯, আর ৫ মানে কালারিং, দেখো উপরে কালার, এই কালার ১, ২, ৩, ৪, ৫ কালো করলাম বা কালার করলাম। ঠিক এইভাবে কত গড় বৃদ্ধি পাবে? ৯ গড়, ৯টা বৃদ্ধি পাবে। তাহলে দেখো এই ৯/৯, এই ৯/৯ একবার, এই ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার, ৭ বার, ৮ বার, ৯ বার। আর দেখো ৪, ৪ ৫ ২০, এই কালারিং গড় ছিল ৫টি, ৪ বার বৃদ্ধি পাবে। এই ১, এই ২, এই ৩, এই ৪, অর্থাৎ এই কালারিং গড় ৪। তাহলে এটা হচ্ছে তোমার ৯/৪ একবার, ৯/৪ আরো একবার, ৯/৪ আরো একবার, এই ৯/৪ আরো একবার। বাট এখানে এই ৯/১, এখানেও ৯/১, এখানেও ৯/১, এখানে ৯/১, এখানে ৯/১ বলতে এক নাই, একটিও কালার নাই, জাস্ট এটা ৯ ভাগ, এখানে হচ্ছে ৯ ভাগ। তাহলে উপরে যদি গুণ করি, দেখো আমার হচ্ছে ১৬টি, ১, ২, ৪ ৫, লক্ষ্য করো, এখানে ৯/৫ ছিল,
তাহলে 5টা যদি হয়, সরি 4 না, 9/5। দেখো 9/5 যদি হয়, এটা হচ্ছে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। দেখো এই 20 উপরে 20 কালার হয়েছে, আর 9 নং 81। আশা করি এইটাও বুঝছো। এবার আমরা করব তারপরে কোশ্চেনটা। এখানে দেখো, এখানে সমস্ত দেওয়া আছে, এই সমস্তটাই হচ্ছে ঝামেলা। প্রথম আমরা সমস্তটা করতেছি, এই 3 সমস্ত, এই 2/1। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো। এখন এটাকে আমরা এমন ভাবে সাজাবো, এটাকে আমার ভাগ ছিল এই এটাকে আমরা পরে করব। আগে দেখো এই এখানে এই 6/1 নিয়ে নিচ্ছে। এখন এই 6/1 এর মানে কি? 6/1 হচ্ছে, ধরো এই 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6/1। আর এটা যদি আমি সমস্তটা ভাঙাই, কত হচ্ছে বলতো? 3 দুগুণে কত হচ্ছে? এই 3 দুগুণে 6, 1 7। তাহলে আলটিমেট তার সাথে গুণন হবে 6/1 সাথে। 6/1 এর নিচের অংশ কিন্তু দেখো দুইবার, এই একবার, এই 6/1 দুইবার হবে। তাহলে 6 দুগুণে নিচে কত হচ্ছে? 12। এই কারণে আমার এখানে এই 1 2 3 4 5 6, অর্থাৎ এই 6/1/2 এই অংশটাই দেখালাম। অর্থাৎ এই 6/1 গুণন উপরে যাবে, 1 নিচে থাকবে 2, অর্থাৎ 6 দুগুণে 12। আর এটা দেখো, উপরের অংশ হচ্ছে তোমার, যদি গুণ করি এটা হচ্ছে 7। দেখো এই 7, 7-এর সাথে 1 গুণ করলে 7ই হবে। তাই এই যে টোটাল অংশ থেকে 1 2 3 4 5 6 7 হয়ে গেল। আশা করি এটা বুঝছো। এটা না বোঝাতে আমার কোনো কিছুই নেই। তারপরে যদি তোমাদের মনে হয় প্রবলেম, এই ক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো বা ভিডিওটি একবার দেখবে। মোট কথা হচ্ছে, যতবার আমার যে হরের অংশ থাকবে টোটাল মান, এবং লবের মানটি হচ্ছে আমার নির্ণয় উৎপাদক। আশা করি এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর আমাদের ওই হিসাব করার পর, ক্যালকুলেশন করার পর যা হয়, কাটাকাটি করলে এটা হয় উত্তর আর কি, এই 12/7। তোমরা তো জানোই এভাবে। আশা করি এই অংশটা বুঝছো। এটা না বোঝাতে আমার কোনো কিছু নেই। এখন আমরা সলভ করবো তারপরের অংশটি। তারপর অংশটি সলভ করার জন্য এর আগে তোমরা তোমাদের মানগুলো একবার দেখে নিতে পারো, যদি কেউ না বুঝে থাকো। আর বুঝতে পারলে তো অবশ্যই, আর এটা নো নিডেড যে বলো। আচ্ছা, এবার আসো আমরা এই তারপরে কোশ্চেনটা দেখতেছি। তারপর কোশ্চেনটা কি হয় দেখো। এই তারপরে যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা ছিল আমার এই 4 নাম্বার কোশ্চেনটা। 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এই আমার 2 সমস্ত, 3/2, দুইটাই সমস্ত। তাহলে এই সমস্তটা দেখাচ্ছি আগে। এই দেখো, দেখো এটা যদি আমি সলভ করি, দুইটাই সমস্ত কিন্তু। তাহলে এখানে দেখো একটা 3 সমস্ত, এটা যদি আমি সলভ করি, এটা সলভ করলে এমন ভাবে সলভ হবে। দেখো আমি একটিবার ক্লিয়ার করতেছি। যেহেতু গ্রিডটা বড়, একটু ঠান্ডা মাথায় দেখবে। এটা দেখো এই 2 সমস্ত, এই 2 সমস্ত 3/2। এটাকে বাংলা বলতে হয় 3 দুগুণে 6, 6 2 8, অর্থাৎ এটা হয় 3/8, যা এটা এখানে লিখলাম। অর্থাৎ এই 3/8। আর এটা দেখো, এই 3 3 9, 9 2 11। আশা করি এটা বুঝতেই পারছো। তাহলে এটা হচ্ছে আমার, এই দেখো এখানে 3/8, এটা হচ্ছে 3/11। তারপর যদি এটা গুণ করি, এটা হয় দেখো এই 9, এটা হচ্ছে কত আমার? 88। 8 11 88 9। এখন এটা গ্রিড করার জন্য প্রথমে আমি এই 9/1 দেবো, তার সাথে গুণ দেবো 88। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, গ্রিড তৈরি করার জন্য। তো এই কারণে আমি এই 9/1 যেটা, এই 9/1 এখানে সলভ করলাম। ধরো এখানে 3 3 9, আমি জাস্ট উপর অংশটা করে সলভ করছি, এই 9। দেখো এই যে অংশটা আমি এখান থেকে এখানে একটু দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। এই 9 1 2 3 4 5 6 7 8 9, এই 9/1 একটা গ্রিড ফিল আপ করলাম। আশা করি তুমি এটা বুঝতেই পারছো। এবার তার সাথে ইন্টু 88 যায়, উপর অংশ যাবে, অর্থাৎ এই 9/1 উপরে যাবে 88, অর্থাৎ উপরে যাবে 88, নিচে আসবে 9। তাহলে দেখো এখানে 9, যেহেতু 9 এখানে সম্পূর্ণ 9 কালার করলাম, হচ্ছে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81। এই লক্ষ্য করো, এই 9-10 90। যেহেতু আমার এই টিট আছে, এই কারণে 90টা ঘর কালার হবে না, জাস্ট 2টা ঘর কমে যাবে। এই কারণে 2টা ঘর অবশিষ্ট রাখলাম। দেখো 88 অবশিষ্ট রাখলাম, বাট প্রতিবার গড়ে কিন্তু 9 করে হবে। অর্থাৎ প্রতিবার 9 করে, এটা হচ্ছে প্রতি গ্রিডে 9 করে, আর এটা তার মানের উপর ভিত্তি করে। তাহলে অর্থাৎ এই এই যেহেতু 9 করে একবার করলাম, তাহলে 9-10 90। কিন্তু আমি এখানে গ্রিড 2টা খালি রাখতে হবে, কারণ এটা মান আছে 88। বুঝতেই পারছো? এইভাবে আমরা সলভ করে ফেললাম।
এবার আসো, এই অংশটা এটা একটু সহজ, তবে অনেকে এটা কঠিন মনে করে। কঠিন তেমন কিছুই নেই। আহ, যদি না বুঝে থাকো অবশ্যই জানাবে। দেখো এখানে নিচের অংশটা দেখো, নিচে হচ্ছে প্রথম 13 ভাগের 11। এই অংশটা আগে দেখো, এই অংশটা 13 ভাগের, সরি, এই অংশটা দেখো। এই যে অংশটা এটা হচ্ছে এই 13 ভাগের 11। আমি জাস্ট এই অংশটা তোমাদেরকে দেখাচ্ছি। এই অংশটা দেখো, 13 ভাগের। এই 1 2 3 4, দেখো এখানে আমি 13 পর্যন্ত লিখলাম। এই 13 ভাগ, এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13 ভাগ। 13 ভাগের 11, 11 মানে 11টা কালার হবে। তখন কালার কত, এই দেখো এখানে, এই দেখো এখান থেকে কালার শুরু করলাম। এই যে এই ঘরটাতে 1 2 থেকে এই 11 পর্যন্ত আমি কালার তৈরি করলাম। বুঝতে পারছো? ঠিক এরকম হচ্ছে এই টোটাল যাবে, টোটাল ঘর হবে 32টি। তাহলে কিভাবে টোটাল 32টি হয় দেখো, এবার কালারিং ঘর হবে, এই 13 ঘর হবে 32টি। তাহলে 13 ঘর এই এখান থেকে একবার, এই 13 ঘর দুইবার, 13 তিনবার, 4 বার, 5 বার, 6 বার, এইভাবে 13 হচ্ছে 32 বার। দেখো এই পর্যন্ত 13 কিন্তু। আর এই যে কালারিং ঘর হবে কিন্তু 21 বার। দেখো এখানে এই 21 বার পর্যন্ত একবার, এই দুইবার, এইভাবে আমি আপ টু এই দেখো এখানে কালারিং করতে করতে আমি 21 পর্যন্ত গিয়েছি। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ লাস্টে হচ্ছে উপরে কালারিং ঘর হবে এই 11 × 21, 11 × 21, তার মান হচ্ছে 231। আর নিচে হচ্ছে 13 × 32। যেহেতু এই 13টা ঘর করে 32 বার গিয়েছি, দৈর্ঘ্য প্রস্থের মতো এটা হচ্ছে এই 16। আশা করি এটাও বুঝছো, এটা না বোঝা তেমন কোনো কিছু নেই। এবার দেখো এই 6 নম্বর, এই 6 নম্বর কোশ্চেনটি আমাদের এখানে খালি গড় মান বসিয়ে ফেললাম। এখানে 2 × 4 = 8, এখানে 15। তাহলে এখান থেকে আমি এই অংশটা আগে আলাদা করে নেই। দেখো এই যে অংশটা দিয়ে দেওয়া আছে, এই অংশটা নিলাম, এটা 5 ভাগের 2। 1 2 3 4 5, এই 5 ভাগের 2, তার সাথে নিচে আছে 3, 3 গুণ হবে, মানে এরকম 5 জোড়া 3টি হবে। তাহলে 5 জোড়া 1টি, 5 জোড়া 2টি, 5 জোড়া 3টি। এই নিচের বাঘটার মানই হচ্ছে এটা। মানে সে 3 জোড়া, এই 5 জোড়া করে সে 3 বার যাবে। তাহলে একবার 5 জোড়া, 2 বার 5 জোড়া, 3 বার। এবার কালার হবে, দেখো এখানে 2, উপরে ছিল 4, 4 দোকানে 8 বার। তাহলে এখানে দেখো, যেহেতু এখানে হওয়ার পর এই নিচের অংশটাকে আমি সলভ করেছি। আশা করি এটা বুঝতেই পারছো। আমি প্রথম কিন্তু এখানে গ্রিড অঙ্কন করেছি, কিন্তু এই অংশটার গ্রিড অঙ্কন করেছি। এবার তার সাথে 4 গুণ হবে, এখানে হবে 4 গুণ। অর্থাৎ এখানে ছিল এই অংশটা, এই 5 ভাগের 2, এই নিচে ছিল ভাগ 3, এই ভাগ 3, মানে এটা ছিল এই অংশটা। এবার তার সাথে গুণ হবে 4, 4 গুণ করলে কত হচ্ছে দেখো, এই 4, 4 গুণ করলে 1 2 3 4 5 6 7 8, দেখো 8 বার হয়ে গেছে। তাহলে ক্যালকুলেশন লাস্টে ফাইনাল করে এই মান হয়। আশা করি তোমরা এটা বুঝছো। এবার লাস্ট, যদি লাস্ট না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করতে পারো। আশা করি তোমরা এখানে সহজে বুঝে ফেলবে। তারপরে যদি মনে হয় কারো প্রবলেম, সেক্ষেত্রে তোমরা জানাবে, আমরাও চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে দেখো এক সমস্ত আছে, কিন্তু সমস্ত মানে তো বুঝতেই পারছো, এটা হচ্ছে আমার ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যায় রূপ নেয়। এই কারণে আমি এটাকে কাজ করব, এই সমস্ত তো আছেই, এটাকে এই এক সমস্ত 5 ভাগের 2 এটাকে লিখতে পারি এই 5 একে 5, 5 এ 2 7, 5 ভাগের 7, 5 ভাগের 7 লিখতে পারি। আর এটা হচ্ছে কত, এই 17 ভাগের 2 রয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, প্রথমে এই প্রকৃত ভগ্নাংশটা নেই। প্রকৃত ভগ্নাংশ আছে কিন্তু এটা, দেখো এটা কিন্তু আমার এই প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমি এই 17 ভাগের 2 প্রথমে এটা নিয়ে নিলাম। 17 ভাগের 2 কতবার হয় বলতো, এই 1 2 3 4, এই আপ টু এখানে 17টা গড় দিয়েছি। দেখো এখানে হচ্ছে এই 17টা গড় ছিল, তার মাঝখান থেকে কালারিং হলো 2 বার। অর্থাৎ এটাই হচ্ছে 17 ভাগের 2, এটা 17 ভাগের 2। এটা কতবার করে যাবে দেখো, এখানে নিচে 5 আছে, 5 বার নিয়েছি। এই 17 ভাগের 1 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, অর্থাৎ 5 বার গুণ হয়েছে। 17 ভাগের 2 5 জোড়া আকৃতি গেছে। এই 2 শুধু একবারই, শুধু নিচের অংশটা বাড়ছে, যেহেতু বাঘ। এবার এটার সাথে গুণ করবো আমরা হচ্ছে এই 7 বার। তাহলে 7 কিন্তু আমার উপরের অংশ, আগে ছিল 2, দেখো আগে ছিল মাত্র 2, এর সাথে কালারিং গড় 2 হবে, 2 দ্বারা 2 গুণ করি, কত 7 দুগুণে 14, তাহলে এখানে হবে 14টি। তাহলে আগের ছিল এই 2টি, এই 2 2 4 4 6 8 10, এই 11 12 13 14, অর্থাৎ এই 14 ভাগের, অর্থাৎ এই 85 ভাগের 14। আশা করি বুঝতেই পারছো।
এবার আসো 8 নাম্বার যে কোশ্চেনটি এবং শেষ অঙ্কটি, এটা হলো এই ধরো এখানে কত 5 ভাগের 4 7 ভাগের 3। তাহলে আমি এটা যদি গুণ করি, দেখো এই এখানে এই অংশটা দেখো, এটা হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে এই 5 ভাগ 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ, অর্থাৎ এটা হচ্ছে তোমার 5 ভাগের 4। দেখো 4 অংশ কালারিং হয়েছে, নিচে আছে 7। আগে আমি বলি এই অংশটা শুধু নেব, আর নিচে 7 7 দ্বারা গুণ দিলাম, তার মানে এরকম 5, এই দেখো এই 5 ভাগের যে 5 ভাগ, এই 5 ভাগ এটা হবে কত জোড়া বলো তো? 7 জোড়া। তাহলে 5 ভাগে এটা হচ্ছে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 5 জোড়া 6 জোড়া, কতটা 1 2 3 4 5 6 7 জোড়া হয়ে গেছে। কিন্তু উপরে কালার হবে কিন্তু কত? 3 4 12, যেহেতু আগে ছিল আমার কতটি? 3 4টি, 4 4 2 8 3 4 12, এই কারণে কালার এটা হয়েছে। আশা করি এটা বুঝতেই পারছো, এগুলো খুব কঠিন তেমন নয়, সহজেই। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।